আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দা তোমাদেরকে ছোট্ট জায়গা দুনিয়া নামক এই জায়গাতে পাঠিয়েছি বান্দারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছি? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে নাও পাঠাইতে পারতাম, বান্দা দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো একটা, বান্দা আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছি তোমাদের জন্য। এই জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? আমি আল্লাহর আইনকে যারা বাস্তবায়ন করবে, আমি আল্লাহর আইনকে যারা মেনে চলবে। ও বাংলার মুসলমান, টাঙ্গাইল সখীপুরের মুসলমান, বলেন তো দেখি, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন বলেন। জান্নাতে যদি যেতে চান, এটা মুখে বললে হবে না, অন্তর থেকে প্রত্যেকটা মানব জাতিকে আমল করে বাস্তবায়ন করা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে বান্দা তোমাকে যে আমি ছোট্ট একটা জায়গাতে পাঠিয়েছি, এ দুনিয়াতে চলতে দুনিয়াতে ফিরতে তোমাকে সব থেকে বড় সংবিধানের নাম হলো আল কোরআন। এই কিতাবটাকে প্রত্যেকটা মানব জাতি যদি ফলো করতে পারে, কবর নামক জায়গাতে তাদের জন্য কবরে কোরআন সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে প্রথম নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, জালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব মানব জাতির জন্য পাঠিয়েছি। ও বাংলার মুসলমান, জবানটাকে খুলে বলেন তো দেখি, এই কিতাবটা একমাত্র আমাদের নবীকে দিয়েছেন না অন্যান্য নবীকেও দিয়েছেন? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নূহ নবীকে দেই নাই, ঈসা নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, ইয়াকুব নবীকে দেই নাই, লূত নবীকে দেই নাই, হুদ নবীকে দেই নাই। আমি আল্লাহ কোন নবীকেই দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে মহাগ্রন্থ আল কিতাবটা দিয়েছি। ও বাংলার মুসলমান, এখানে শিক্ষা আমি যেটা পেয়েছি, অন্যান্য নবীদের চাইতে আপনার আমার নবীজিকে কোরআন দেওয়ার পিছনে কারণ হলো একটা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আমি জানি কাল কিয়ামতের মাঠে আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, কারণ অন্যান্য নবীদের চাইতে আপনি নবী উম্মতের প্রতি এত দয়া এত মায়া আমি চাই না আপনার উম্মত গুমরার পথে থাকুক। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণেই মহাগ্রন্থ আল কিতাবটাকে গুমরার পথ থেকে সহজ সরল পথ দেখানোর জন্য এই কিতাবটাকে পাঠিয়েছি। অথচ বলেন তো দেখি, এই কিতাবের ভুল বের করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান প্রত্যেকে ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে, সার্থ না ব্যর্থ? ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জালিকাল কিতাব, আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন একটা কিতাব পাঠিয়েছি বান্দারে, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহজনক কোনো অবকাশ নেই। বলেন তো দেখি, এত সুন্দর করে কিতাবটাকে পাঠালেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা এই কিতাবটাকে বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, চলাফেরার জীবনে, রান্নাঘরের জীবনে,
পারিবারিক জীবনে প্রত্যেকটা জায়গাতে কিতাবটাকে ফলো করে যদি চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বাবাসেরা বলেন তো দেখি, তাহলে আমরা মুত্তাকি হওয়া দরকার আছে না নেই? মুত্তাকি হতে গেলে প্রত্যেকটা মানব জাতিকে একমাত্র আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের প্রত্যেকটা কাজ হবে কার জন্য? জবান খুলে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মুত্তাকি হবে এদের বৈশিষ্ট্য কি কি থাকবে। ও বাংলার মুসলমান, টাঙ্গাইল সখীপুরের মুসলমান, তাদের বৈশিষ্ট্যগুলো হবে এইগুলো। বলেন তো দেখি, যারা মুত্তাকি হবে, ঈমানদার বলে যারা দাবি করবে, বলেন তো রোজা কেবলমাত্র শুধুমাত্র রাখবে কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? নামাজ পড়বে কাকে খুশি করার জন্য? যাকাত দেবে কাকে খুশি করার জন্য? ও বাংলার মুসলমান, আমাদের দেশে অধিকাংশ মানুষই দেখবেন নামাজ পড়ে বিয়াই বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, না পড়লে না ঠেলে ঠুলে মুসলমান। এই কথা বলে না কেন? শ্বশুর বাড়িতে গিয়েছে, জামাই মনে মনে চিন্তা করে শ্বশুর নামাজি, শাশুড়ি নামাজি, বউ নামাজি, আমি যদি না পড়ি এখানে একটা টেনশন আছে না নেই? শ্বশুরের পিছন পিছন মসজিদের দিকে রওনা করলেন। বলেন তো দেখি, এমন নামাজি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? অনেকে দাদা নানা আছেন, বয়স শেষের দিকে, ছেলের বেটার বউয়ের শ্বশুর বাড়িতে গেছেন, বিয়াই, সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, দুই বিয়াই মসজিদে সবার পরে গিয়েছেন। যাওয়ার পরে এখন যদি বলে বিয়াই আপনি নামাজ পড়ান, কারণ আপনি একজন সম্মানী ব্যক্তি, এমনও আমি বিয়াই দেখেছি একামত পারে না। এই কথা বলে না কেন? ছাতা একামত দিতে পারে না, মুসলমান বলে দাবি করে, কি গো, কত শয়তান! ও বাংলার মুসলমান, হাসির ছলে কথাটা বলতেছি তা না। যদি আমরা মুসলমান বলে দাবি করি, অনেকে মা বাবা সন্তানের নাম রাখে ইমান আলী। ও ছাতা, ইমান তো দূরের কথা, গাঁজা খায় 5 ওয়াক্ত, ইমান থাকবে করে? নাম রেখেছে ফজর আলী, ঘুম থেকে উঠে 10টায়, কি গো? অথচ মা বাবা গর্বের সাথে বলে আমার সন্তান মুসলমান, আমার ছেলের নাম রেখেছি ফজর আলী, আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কোটি। ওরে শয়তান, কি গো? সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, নাম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে যদি আপনার নামের সাথে যদি কাজের মিল থাকে। আপনি নাম রেখেছেন ইমান আলী, ইমানদারের মতো কাজ হওয়া লাগবে। নাম যদি ফজর আলী হয়, ফজরের সবার আগে মসজিদে যাওয়া লাগবে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আমরা নামে মুসলমান দাবি করলে হবে না, প্রত্যেককেই কামে মুসলমান দাবি করে জান্নাত তালাশ করা দরকার আছে না নেই? তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরআন পড়া সব কিছু একমাত্র খুশি করব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তোমরা যখন আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যখন তালাশ করতে থাকো, আমি আল্লাহর জান্নাতের পথগুলো যখন খুঁজতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এই দিনের প্রতি একটু খেয়াল করো, একটু বিশ্বাস রাখো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? বলেন বলেন। যদি প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে, ওর টেনশন নেই, চিন্তা নেই, কোনো টেনশন নেই, চিন্তা নেই, কারণ তার দিলে প্রত্যেকটা সময় একমাত্র ভয় আছে কার? আরো জোরে বলেন কার? যদি কোনো ঈমানদার আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল তানজুর, পরকাল বলে একটা দিবস আছে, নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সেখানে তোমাদেরকে দাঁড়াতে হবে, উঠতে হবে। বলেন তো দেখি, আমরা মরণের পরে একমাত্র পৌঁছাবো কার কাছে? আরো জোরে জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। যদি চলে যাওয়ার আগে আল্লাহর কাঠ গড়াতে যদি দাঁড়ানোই লাগে, ওয়াল তানজুর, পরকাল বলে যে দিবস আছে, সেখানে যদি যাওয়াই লাগে, ও বাংলার মুসলমান বলেন তো দেখি, আমাদেরকে আল্লাহর জন্য কাজ করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। বলেন না মারহাবা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় বিশ্বস্ত, হওয়া যায় বড় বিশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। মারহাবা জোরে কর না কেন? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা। হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মারহাবা জোরে কলিজা টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমরা এমন একজন বন্ধু বানাবো, আমরা এমন একজনকে কাছের সব থেকে বন্ধু বানাবো, যেই বন্ধু কখনো কষ্ট দেয় না, যেই বন্ধু কষ্ট দিলেও ভাগাভাগি করে নেয়। কথা বলেন না কেন? এমন বন্ধু আমাদের সমাজে খুবই অভাব। আমাদের সমাজে এমন বন্ধু পাওয়া যায়,
টাকা ধারের সময় মিষ্টি মিষ্টি কথা বলে, টাকা যখন চাইতে যান তখন মনে হয় আপনারই পাওনা টাকা, আপনি এমন ভাবে তার কাছে চাচ্ছেন আর সে এমন ব্যবহার করে মনে হয় দুইজন দুইজনের শত্রু। জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের বন্ধু তাকেই বানাতে হবে যেই বন্ধু কষ্টের দিনেও থাকে, সুখের দিনেও থাকে, দুই সময়ে পাশাপাশি ভাগাভাগি করে নেয়। ও বাংলার মুসলমান, আমরা এমন বন্ধুকেই নির্বাচিত করব, এমন বন্ধুকে আমরা কাছে টেনে নেব, কারণ আমাদের এমন বন্ধু পাশে থাকা প্রয়োজন। কিয়ামতের মাঠে সেই দিন বন্ধুর সাথে হাসর নাসর হবে, সেই দিন একজন বন্ধুর কারণে যেন জান্নাত পর্যন্ত আমরা যেতে পারি, এমন বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে দরকার আছে না নেই? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, যাকে তাকে মন দেওয়া যাবে না, যাকে তাকে কাছে টানা যাবে না, কারণ আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। আজকের একটা বাস্তব ঘটনা, আমি যখন সখীপুর থেকে বড় চাওনার উদ্দেশ্যে আসতেছিলাম, সম্ভবত টাঙ্গাইল শহর থেকে আসতেছিলাম সখীপুরের উদ্দেশ্যে, দুইজন যুবক আইফোন নিয়ে গল্প করতেছে। কিরে দোস্ত, অনেকে বলে আইফোনে চার্জ টিকে না, আমি তো মনে করি আইফোনে খুব ভালো চার্জ টিকে। কেমনে জানলি তুই? আমি সেই সকালবেলা 98% চার্জ নিয়ে বাড়ির থেকে বের হয়েছি, সেই সকাল থেকে কানে হেডফোন লাগিয়েছি, সেই সকাল থেকে আমার কানে গান বাজতেছে, আমার কানে সকাল থেকে গান বাজতেছে। ভালো করে কথাটা শুনবেন, আমলের নিয়তে কথাটা নিবেন। সে সকাল থেকে কানে গান বাজতেছে, এখন প্রায় 7টা 7:30 বাজে, এখনো পর্যন্ত আমার ফোনে চার্জ আছে 45%, এখনো পর্যন্ত গান আমার কানে বাজতেছে, ডাটা চালু করা আছে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, আপনি যেই মোবাইলে সারাটা দিন গান শুনলেন, নর্তকীদের খুশি হলেন, আপনি আল্লাহর প্রতি ঈমান আনিছেন, মুসলমান বলে দাবিও করেছেন, অথচ আপনি সেই দুনিয়াবি শয়তানকে খুশি করলেন। বলেন তো দেখি, এমন সময় যদি আপনার মরণটা এসে যায়, বলেন তো আপনি নিজেই বিবেক করে আপনার ফয়সালা জান্নাত না জাহান্নাম? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বিশেষ করে আমি যুবকদেরকে বলতে চাই, গভীর রজনীতে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে যাও। তোমার এই ঘুমটা এমন অত হতে পারে, সকালবেলা তোমার মা বাবার চোখে পানির আওয়াজ থাকতে পারে, কান্নার আওয়াজ হতে পারে, ঠিক কিনা? এই জন্য রাত্রিবেলা ঘুমানোর আগে, যেটা আমাদের মুসলমানদের তরিকা, যেইভাবে নিয়ম বিধিবিধান আছে, দোয়া পড়ে ডান কাঁধ হয়ে ঘুমানোর দরকার। যদি কোনো মুসলমানের সন্তান যদি এমন ভাবে ঘুমিয়ে যায়, বলেন তো দেখি, ওই বান্দা ঘুমের ভিতরেও নেকি দিতে থাকবেন তিনি কে? এই জন্য বাংলার মুসলমান, আমাদেরকে যখন চলেই যাওয়া লাগবে, মরাই যখন লাগবে, বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ নামক এই গজব আছে না নেই? একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই, আমি একজন পাপী না। কেউ আছে? অথচ আপনাদের টাঙ্গাইলে গত বছর একজন আল্লাহর ওলি না, ওটা জিন্দা ওলি, টাটকা ভেজাল সারা শয়তান। এই কথা বলে না কেন? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? বুকে থাবা দিয়ে বলেছিল, আমি পাপী নই, আমি আল্লাহর কাছে কোনদিন হাত তুলে চাই না। ওরে শয়তানে কোন লেভেলের গো! অথচ আল্লাহ বললেন, আমি যাকে রূহ দিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে যারা দাবি করেছে, আদমের সন্তান যারা হয়েছে, প্রত্যেকের জীবনে গুনাহ নামক এই গজব আছে, কমার বেশি। কথা বলি না কেন? এই জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, সখীপুরবাসী, যদি গুনাহ নামক এই গজব যদি থেকে থাকে, এইভাবে আর কাটাবেন কতদিন? কবরের সময় তো কাছে এলো, কবর তো প্রতিদিন ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান,
জুবায়ের, আলামিন চলে আসো, তোমার জন্য রেডি আছি। বলেন তো দেখি, ওই কবরে যাওয়ার আগে আমাদের ঈমানটাকে পরিশুদ্ধ করে তাওবা করে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তবু তাওবা করে ফেলো, ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। জবানটা খুলে বলেন তো দেখি, আমরা তাওবা করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? যদি কোন বান্দা আল্লাহর কাছে তাওবা করে, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আল্লাহ, এমন তওবা করলাম যেই তওবা করার পরে আবার ওই একই কাজ আবার করবেন নাকি? কথা বলেন না কেন? যেই পাপ করার পরে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, ওই পাপ যদি দ্বিতীয়বার আবার করেন, বলেন তো দেখি, আল্লাহর সাথে এটা বেঈমানি ছাড়া কোনো কিছু হতে পারে না। জবান খুলে বলেন ঠিক কি না? এই জন্য কলিজার টুকরা বাবাজিরাম, কলিজার টুকরা যুবক ভাইরাম, আমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব, যেই তওবা করার পরে আর নেক্সটে পরবর্তীতে এমন তওবা আর করার পরে এমন কাজ আর করা যাবে না। বলেন তো দেখি, বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে অবোঝে না ওরা তোমার শান, বোঝে অবোঝে না ওরা তোমার শান। বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমাদেরকে হাজারো পাপ করলে পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, বলেন তো দেখি, এরপর মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন, কে? কলিজার টুকরা বাবাজিরা, ওই আল্লাহ আজও আছে না নেই? যদি থেকে থাকে, জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী, নিশ্চয়, লাগাফফারুল লিমান তাবা, বান্দা তোমরা তওবা করে ফেলো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব। লাগাফফারুল লিমান তাবা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু বান্দা বলেন তো দেখি, তওবা করার পরে সুম্মা ইহতাদা,
যে রাস্তার উপরে তোমরা তওবা করেছো, যে জবানের উপরে তওবা করেছো, বলেন তো দেখি ওই জবানের উপরে আমাদেরকে টিকে থাকা দরকার আছে না নেই? কত মানুষ আছে সকালে তওবা করে বিকালে হারিয়ে ফেলে। কথা বলেন না কেন? বিশেষ করে আমাদের দেশে অনেক বাবা আছে যারা বিভিন্ন তরিকার বিভিন্ন টাইটেলে বসে থাকে। ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, তালা বাবা, কেল্লা বাবা, কত বাবা। ওরে শয়তান, ওর ঘরে যত মুরিদ যায় প্রত্যেকেই হলো নারী। এমন আমাদের দেশে ভণ্ড বাবা আছে না নেই? ওর মা বাবা খেতে পায় না, ওর মা বাবা ভালো মন্দ পায় না, এই শয়তান বাবার ঘরে তাজা তাজা মুরগি নিয়ে যে দেয়, বাবা খাও। অথচ বাবার যতগুলো মুরিদ আছে, ও বাংলার মুসলমান, বলেন তো দেখি এই মুরিদ গুলোর ভিতরে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, এবং কি ওযু পর্যন্ত নেই, নাপাক শরীরে থাকে, এমন বাবার মুরিদ আমাদের দেশে আছে না নেই?